হাসপাতাল চত্বরে পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যের মায়ের আর্তনাদ। গত 15 সেপ্টেম্বর একটি মামলা সাক্ষী দিয়ে বাসে করে মানিকগঞ্জ থেকে নড়াইলে ফিরছিলেন পুলিশের উপপরিদর্শক নিক্কন। যশোর নড়াইল মহাসড়কের ভাঙ্গুরা বাজার এলাকায় বেপরোয়া গতির বাস বোঝাই একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিহত হন পুলিশ কর্মকর্তা নিক্কন সহ আরও 2 জন। 10 অক্টোবর একই সড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ আহত হয় অন্তত 15 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে 2023 সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মহাসড়কে প্রাণ হারিয়েছেন 42 জন আর আহত হয়েছেন 142 জন। এই যে সিঙ্গেল রোড, এত সরু চিকুন রোডে এই গাড়ি কখনোই সম্ভব না নিয়ন্ত্রণ করে ঠিক করে রাখা। এখানে হওয়া উচিত মিনিমাম 6 লেনের রাস্তা, সেখানে 2 লেনের রাস্তা হওয়ার কারণে আমাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে চলতে হয়। যানবাহনের গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। আর 2 বছরের মধ্যে সড়ক প্রশস্তের আশ্বাস সড়ক বিভাগের। মিনিস্ট্রি থেকে এটা ডোনার হান্টিং চলতেছে, অর্থাৎ এই ভবিষ্যতে কোন বিদেশি সংস্থার মাধ্যমে এটা করা যায় এটা হান্টিং চলতেছে এবং এই ডিপিপিটা মূলত প্ল্যানিং কমিশনে রয়েছে। আশা করি এটা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের ব্যবস্থা করলে এবং ল্যান্ড একজন শেষ হলে এটা এক্সপ্রেসওয়ে মানে উন্নীত হবে। এক লেন থেকে আরেক লেনে যাওয়ার জন্য তারা অনেক সময় রাস্তা ব্যবহার করে, তো যেসব কারণে এগুলো কিছুটা দূরও হয় আমাদের জন্য। তারপরে আমাদের চেষ্টা আছে, আমরা আশা করি খুব দ্রুত আমরা এই যানগুলো এগুলো আরও কমায় নিয়ে আসতে। প্রতিদিন নড়াইল যশোর মহাসড়কে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলার ছোট বড় 13,000 গাড়ি চলাচল করে। সময় সংবাদ, নড়াইল।